আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি কি সর্দি কাশির সমস্যায় ভুগছেন? সর্দি কাশি কি আপনার কমছে না? তাহলে এই ভিডিওতে বলা এই রেমেডিটি একবার করুন এবং সর্দি কাশি থেকে সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে যান। আমরা বাজার থেকে বিভিন্ন রকম মেডিসিন কিনে খাই, কিন্তু তা থেকে সর্দি কাশি কমে না, কিংবা কমলেও তাতে সাইড ইফেক্ট থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু প্রাকৃতিক জিনিসে এরকম কিছুই থাকে না, যেটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আজকে আমি ভিডিওতে যে রেমেডিটির কথা বলবো, এই রেমেডিটি সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্ত, যেটি আপনি নিশ্চিন্তে খেতে পারেন। কিন্তু এই রেমেডিটি আপনাকে সঠিক নিয়মে খেতে হবে। সঠিক নিয়মে যদি না খান তাহলে আপনি এই রেমেডিটির কোনো ফলই পাবেন না। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। এই রেমেডিটি করবার জন্য আপনাকে 3টি উপকরণ লাগবে। প্রথমটি হলো আদা। প্রতি 100 গ্রাম আদায় আছে 79 গ্রাম ক্যালোরি, 17.86 গ্রাম কার্বোহাইড্রেট, 3.6 গ্রাম ভোজ্য আঁশ, 3.57 গ্রাম প্রোটিন, 33 মিলিগ্রাম পটাশিয়াম, 1.15 গ্রাম লৌহ, 14 মিলিগ্রাম সোডিয়াম এবং 7.7 মিলিগ্রাম ভিটামিন সি, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবং দ্বিতীয় উপকরণটি হলো লেবু। লেবুর একটা প্রধান উপকারিতা হলো লেবু রোগবালাই দূরীকরণ এবং শরীরের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা অ্যান্টিসেপটিক ও ঠান্ডা লাগা প্রতিরোধ করে। এবং তৃতীয় উপকরণটি হলো মধু। মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য, তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে। এই উপকরণটি করবার জন্য আপনাকে একটি গ্লাসে 1 চা চামচ আদার রসটা আপনি আদাকে কুচিয়ে কিংবা বেটে বার করে নেবেন, এবং 1 চা চামচ লেবুর রস, এবং তার সাথে 1 চা চামচ মধু নিতে হবে। এবং এই উপকরণগুলি আপনি আধ গ্লাস পরিমাণ গরম পানিতে ভালোভাবে মেশাবেন, এবং ভালোভাবে মেশানোর পর এটি আপনি সকালে এবং সন্ধ্যায় দিনে 2 বার করে খাবেন। এবং এটি খাবার পর দেখবেন আপনার সর্দি কাশি আস্তে আস্তে কমতে শুরু করেছে। এটি খেলে 100% গ্যারান্টি সহ আপনার সর্দি কাশি কমবেই, এবং এটি প্রথমবার খাবার পরই আপনি বুঝতে পারবেন। কিন্তু ডায়াবেটিস এবং হৃদরোগীদের জন্য এটি অ্যাভয়েড করে যাওয়াই ভালো, কারণ এতে আছে মধু, যেটি ডায়াবেটিস এবং হৃদরোগীদের জন্য খারাপ। যদি আপনার শরীরে কোনো রকম ক্ষতি না হয় তাহলে আপনি এটি খাবেন, কিন্তু এই দুটি রোগ যদি আপনার না থাকে তাহলে আপনি এটিকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ ভিউয়ার্স। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং সর্দি কাশির যদি আরেকটু দুর্দান্ত রেমেডি জানতে চান তাহলে বাঁদিকের ভিডিওটিতে ক্লিক করুন।